আসসালামু আলাইকুম। বিয়ের পর হঠাৎ শুনলে আপনার বা আপনার পরিবারের নামে যৌতুক মামলা হয়েছে, অনেকেই ভাবে যৌতুক তো নেই, তাহলে ভয় কিসের? কিন্তু বাস্তবতা হলো যৌতুক মামলা হলে পরিবারের সবাই বিপদে পড়তে পারে। আজ ভিডিওতে বলবো যৌতুক মামলা কিভাবে হয়, শাস্তি কত, আর মিথ্যে মামলা হলে কি করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টা প্রত্যেক বিবাহিত পুরুষ ও নারীর জন্য জরুরি। বাংলাদেশে যৌতুক নিষিদ্ধ। যৌতুক মানে বিয়ের আগের সময় বা পরে কনের পক্ষ থেকে টাকা, সম্পদ বা উপহার দাবি করা। গুরুত্বপূর্ণ বিষয়, দাবি থাকলেই সেটা অপরাধ। যৌতুক নিরোধ আইন 1980 অনুযায়ী যৌতুক গ্রহণ করা অপরাধ, যৌতুক দিতে বাধ্য করাও অপরাধ, এমনকি মৌলিক দাবিগুলো অপরাধের মধ্যেও পড়ে। যৌতুক মামলা শাস্তি কত? আইন অনুযায়ী সর্বোচ্চ 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। কিছু ক্ষেত্রে দণ্ড আরও কঠোর হতে পারে। এটা গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। কিভাবে যৌতুক মামলা হয়? যৌতুক মামলা সাধারণত হয় স্ত্রীর লিখিত অভিযোগের মাধ্যমে। থানায় এফআইআর করে ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দিয়ে। অনেক সময় দেখা যায় মামলা শুধু স্বামীর নামে না, শ্বশুর, শাশুড়ি এবং দূরের আত্মীয় স্বজনের নামেও হয়ে থাকে। এই কারণেই বিষয়টা সংবেদনশীল। মিথ্যা যৌতুক মামলা হলে কি করবেন? যদি আপনি মনে করেন মিথ্যা মামলা, আতঙ্কিত হবেন না। মামলার কপি সংগ্রহ করুন, জামিনের জন্য আবেদন করুন, যোগাযোগের প্রমাণ সংগ্রহ করুন, হুমকি বা ব্ল্যাকমেলের প্রমাণ থাকলে রাখুন। আদালত প্রমাণ দেখেই সিদ্ধান্ত দেয়, শুধু অভিযোগ শুনে না। গুরুত্বপূর্ণ সতর্ক, মনে রাখবেন, রাগের মাথায় কিছু লিখবেন না, সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করবেন না, পরিবারের সদস্যদের হুমকি দিবেন না। একটা ভুল পদক্ষেপ মামলাকে জটিল করে দিতে পারে। যৌতুক সমাজের জন্য অভিশাপ, কিন্তু আইনের অপব্যবহারও সমান অভিশাপ। আপনি আইন জানুন, আইন মান, আর অন্যকেও মানতে উৎসাহ দিন। এই ভিডিওটি দরকারি মনে হলে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।